আমরা কি কখনো গভীরভাবে ভেবে দেখেছি আমরা আসলে যেটা দেখি সেটা কি সত্যি আমাদের নিজের দেখা নাকি আমাদের চোখে তুলে দেওয়া একটা সাজানো দৃশ্য? যারা চিন্তা করতে ভয় পায় না, আজকের কথাগুলো তাদের জন্যই। স্ক্রিনে যে প্রতীকটা দেখা যায় সেটা গ্র্যান্ড লজ অফ ইসরায়েলের ব্যবহৃত একটি প্রতীকী সিল। এখানে তিনটি প্রধান ধর্মের চিহ্ন পাশাপাশি বসানো: ইহুদিদের স্টার অফ ডেভিড, খ্রিস্টানদের ক্রস, মুসলমানদের চাঁদ তারা, আর সবকিছুর মাথায় ফ্রিমেসনের কম্পাস। এটা শুধুই ধর্মীয় ঐক্যের বার্তা নয়, বরং এমন একটা ধারণা যেখানে বিশ্বের রাজনৈতিক, ধর্মীয়, অর্থনৈতিক, সাংস্কৃতিক সব শক্তিকে এক কেন্দ্রের আওতায় আনা হয়। এখন আসে আসল প্রশ্ন: এলিটরা যে পরিকল্পনাগুলো করে সেগুলো আগে থেকেই বিভিন্ন জায়গায়, বিভিন্ন মাধ্যমে কেন ইঙ্গিত দেয়? যেমন সিনেমা, আর্ট, মিডিয়া, সিম্বল, ভাষণ, সব মাধ্যমে তারা ধীরে ধীরে ন্যারেটিভ ছড়িয়ে দেয়। যদি সত্যিই তাদের গোপন এজেন্ডা হয়ে থাকে, তাহলে এগুলো কেন তারা মানুষের মধ্যে ছড়িয়ে দেয়? এর মূল উদ্দেশ্য একটাই: মানুষকে আগেই অভ্যস্ত করে ফেলা, যেন যখন পরিকল্পনাটা বাস্তবে আসে মানুষ সেটা নতুন বা অস্বাভাবিক মনে না করে, যেন কেউ প্রশ্ন না তোলে, বিরোধিতা না করে, প্রতিরোধের শক্তিটাই না জাগে। আগে থেকে ঘোষণা দেওয়ার এই কৌশলটা মানুষের চিন্তা, প্রতিক্রিয়া আর মানসিকতার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠারই অংশ, যাতে আমরা ধীরে ধীরে সেই দুনিয়াটাকে স্বাভাবিক ধরে নিই যেটা তারা তৈরির পথে নিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এর শুরুটা কিভাবে হয়েছে? قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। তিনি বলিলেন, আমি যখন তোমাকে আদেশ দিলাম তখন কি তোমাকে নিবৃত্ত করিল যে তুমি সিজদা করিলে না? সে বলিল, আমি তাহার অপেক্ষা শ্রেষ্ঠ। তুমি আমাকে অগ্নি দ্বারা সৃষ্টি করিয়াছ এবং তাহাকে কর্দম দ্বারা সৃষ্টি করিয়াছ। قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين। তিনি বলিলেন, এই স্থান হইতে নামিয়া যাও, এখানে থাকি অহংকার করিবে ইহা হইতে পারে না, সুতরাং বাহির হইয়া যাও, তুমি অধমদের অন্তর্ভুক্ত। قال أنظرني إلى يوم يبعثون। সে বলিল, পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দাও। قال إنك من المنظرين। তিনি বলিলেন, যাহাদেরকে অবকাশ দেওয়া হইয়াছে তুমি অবশ্যই তাহাদের অন্তর্ভুক্ত হইলে। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। সে বলিল, তুমি আমাকে শাস্তি দান করিলে, এই জন্য আমিও তোমার সরল পথে মানুষের জন্য নিশ্চয়ই উৎপাতিয়া থাকিব। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। অতঃপর আমি তাহাদের নিকট আসিবই, তাহাদের সম্মুখ, পশ্চাৎ, দক্ষিণ ও বাম দিক হইতে, এবং তুমি তাহাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাইবে না। قال اخرج منها مذءوما مدحورا لمن تبعك منهم لأملأن جهنم منكم أجمعين। তিনি বলিলেন, এই স্থান হইতে ধিক্কৃত ও বিতাড়িত অবস্থায় বাহির হইয়া যাও। মানুষের মধ্যে যাহারা তোমার অনুসরণ করিবে, নিশ্চয়ই আমি তোমাদের সকলের দ্বারা জাহান্নাম পূর্ণ করিবই। এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারি, ইবলিসের অহংকারের কারণে সে আল্লাহর কথা অমান্য করে, এবং আল্লাহর কথা অমান্য করার পর ইবলিসকে আল্লাহ জান্নাত থেকে বের করে দেয়। বের করার আগ মুহূর্তে ইবলিস আল্লাহর কাছে সময় চেয়ে নেন এবং শেষ সময় পর্যন্ত মানুষদের পথভ্রষ্ট করবে বলে প্রতিজ্ঞা করে। আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলেন, যারা ইবলিসকে অনুসরণ করবে তাদেরকে নিয়েই জাহান্নাম পূর্ণ হবে। এখানে আমরা আরেকটা বিষয় সম্পর্কে জানতে পারি, তা হলো আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে
অর্থাৎ মানুষ পৃথিবীতে আসার আগেই ইবলিসের অস্তিত্ব ছিল। সেই সময় থেকে শুরু করে আজ পর্যন্ত ইবলিস একটানা একই লক্ষ্য নিয়ে কাজ করছে, আর তা হচ্ছে মানুষকে বিপথে নেওয়া। যুগে যুগে, জাতিতে জাতিতে, প্রজন্ম থেকে প্রজন্মে সে মানুষের মন, বিশ্বাস, নৈতিকতা সব কিছুর উপর আঘাত করে গেছে। তার ফলে যেসব জাতি আল্লাহর আযাবে ধ্বংস হয়েছে, সেগুলোর প্রত্যেকটা ঘটনা ইবলিস নিজের চোখেই দেখেছে। এতে পরিষ্কার বোঝা যায় সে জানে ঠিক কোন মুহূর্তে, কোন যুগে, কোন জায়গায় কিভাবে আঘাত করলে মানুষের ভেতরের দুর্বলতাকে কাজে লাগানো যায়। এলিটদের যেসব পরিকল্পনা আগে থেকে সংকেত দিয়ে মিডিয়ায়, সিনেমায়, ন্যারেটিভে ছড়িয়ে তারপর বাস্তবে নামানো হয়, এই পুরো খেলাটার মূল দর্শনটাই আসে ইবলিসের সেই দীর্ঘ অভিজ্ঞতা থেকে। মানুষের মনকে ধীরে ধীরে অভ্যস্ত করে তোলা, সত্যকে আড়াল করা আর মিথ্যাকে স্বাভাবিক করে তোলা, এই প্রক্রিয়াই তার প্রাচীন কৌশল। বর্তমান দুনিয়ার যেসব বৈশ্বিক এজেন্ডা, নিউ ওয়ার্ল্ড অর্ডার, এজেন্ডা 2030 বা আরও নানা রকম পরিকল্পনা, এসবের পেছনের মতাদর্শ আর ব্যাখ্যা ধীরে ধীরে মানুষের মাথায় ঢোকানো হয়েছে। এই ন্যারেটিভটা একদিনে তৈরি হয়নি, এটা বহু দশক ধরে ধাপে ধাপে গড়ে উঠেছে। প্রথম ধাপ, রাজনৈতিক পরিসর। 1990 সালের 11 সেপ্টেম্বর প্রেসিডেন্ট জর্জ H.W. বুশ নিউ ওয়ার্ল্ড অর্ডার শব্দটা রাষ্ট্রীয় পর্যায়ে ব্যবহার করে। What is at stake is more than one small country. It is a big idea, a new world order, where diverse nations are drawn together in common cause to achieve the universal aspirations of mankind. কোল্ড ওয়ারের পর নতুন শক্তির ভারসাম্য তৈরির সময় এই নিউ ওয়ার্ল্ড অর্ডারের কথা বলে। এটাকে তখন সম্পূর্ণ রাজনৈতিক শব্দ হিসেবেই দেখা হতো, কিন্তু এটিই ছিল শব্দটার বৈশ্বিক যাত্রার সূচনা। দ্বিতীয় ধাপ, ধর্মীয় ব্যাখ্যার সংযোগ। এরপর আমেরিকার কিছু খ্রিশ্চান লেখক এই রাজনৈতিক ধারণাকে বাইবেলের ভবিষ্যৎবাণীর সাথে যুক্ত করল। প্যাট রবার্টসনের বই দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার এখানে বিশাল ভূমিকা রাখে। এখান থেকেই শব্দটা রাজনীতি থেকে সরে গিয়ে ধর্মীয় ও গোপন সংগঠনের দিকে মোড় নেয়। তৃতীয় ধাপ, মুসলিম বিশ্বের বর্ণনা। 1990-এর শেষ দিকে মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ বিশ্ব রাজনীতি নিয়ে বক্তৃতায় শক্ত ভাষায় পাশ্চাত্য আধিপত্য সমালোচনা করেন। তার বক্তব্য মুসলিম বিশ্বে ধর্মীয় অনুভূতি আর রাজনৈতিক বিশ্লেষণকে একসাথে বেঁধে নেয়। In frustration, some of our people, or even some of the Muslim nations, will resort to indiscriminate and wild acts. We will be called terrorists, and our country is condemned as the basis for terrorist attacks. এখান থেকেই নিউ ওয়ার্ল্ড অর্ডার মুসলিম সমাজে নতুন ভয়াল এক ধারণায় পরিণত হয়। চতুর্থ ধাপ, ইন্টারনেটের বিস্ফোরণ। ইউটিউব, ফোরাম, ব্লগ, পরে ফেসবুক, এসব জায়গায় লাখ লাখ মানুষ রাজনৈতিক ধারণাকে ধর্মীয় কিয়ামত, দাজ্জাল, গোপন সংগঠন, প্রযুক্তি সবকিছুর সাথে মিলিয়ে নতুন আলোচনা শুরু করে। সরকারি তথ্য থেকে শুরু করে ব্যক্তি মতামত সবই এক ন্যারেটিভে মিশে যায়। পঞ্চম ধাপ, দক্ষিণ এশিয়ার ব্যাখ্যা। বাংলাদেশ, ভারত, পাকিস্তানের অনলাইন স্পেসে দাজ্জাল এবং কিয়ামতের আলামত, এসবের সাথে নিউ ওয়ার্ল্ড অর্ডারকে মিলিয়ে ধর্মীয় রাজনৈতিক এক বড় গল্প তৈরি হয়। এই ন্যারেটিভটাই আজ খুব পরিচিত। আপনি কি খেয়াল করেছেন, এই ধারণাগুলো মানুষের মনে ঢোকানোর পেছনে এক ধরনের ধীর, পরিকল্পিত প্যাটার্ন কাজ করেছে। রাজনৈতিক শব্দকে ধর্মীয় ব্যাখ্যার সাথে, ভবিষ্যৎবাণীর সাথে, ভয় মনস্তত্ত্বের সাথে মিলিয়ে ধাপে ধাপে মানুষের চিন্তায় ইনজেক্ট করা হয়েছে। আর এই পুরো প্রক্রিয়ায় ধর্মকে ব্যবহার করা হয়েছে সবচেয়ে বেশি, কারণ মানুষের বিশ্বাসের জায়গায় আঘাত করলেই অনুভূতি নড়ে চড়ে ওঠে। এখন প্রশ্ন হচ্ছে, ইসলাম ধর্মে এই দাজ্জাল আসলে কে? হাদিসে পাওয়া যায়, নূহ আলাইসাল্লাম থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত
প্রতিটি নবী তাদের উম্মতকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন। অর্থাৎ ইসলামিক বর্ণনায় দাজ্জাল হচ্ছে শেষ জামানার সবচেয়ে ভয়ঙ্কর ও গুরুত্বপূর্ণ একটা চরিত্র। খ্রিস্টান ধর্মের ইতিহাসেও সে একইভাবে বিপজ্জনক প্রতীক হিসেবে বর্ণনা করা আছে। আমরা সবাই জানি ঐতিহাসিকভাবে ইহুদিরা কিতাব বিকৃত করেছে, খ্রিস্টান ধর্মের বর্ণনাও পরিবর্তনের শিকার হয়েছে। যেহেতু আমরা মুসলিম, তাই দাজ্জাল সম্পর্কিত প্রমাণের জন্য আমাদের কোরআন এবং হাদিসের দিকে তাকাতে হবে। কিন্তু হাদিসের মধ্যেও আছে কনফিউশন, যেমন সহি, দইফ, জাল ইত্যাদি। হাদিস পরিবর্তনে অবাক হওয়ার কিছু নাই, কারণ ইমাম বুখারী একজন মাটির তৈরি মানুষ ছিলেন। ভুল, দুর্বলতা, মানবিক সীমাবদ্ধতা তারও ছিল। আমরা তারপরও ধরে নিলাম তিনি ওই সময়ের সব সঠিক তথ্য নিয়ে তা লিপিবদ্ধ করে তারপর হাদিস হিসাবে আমাদের জন্য রেখে গিয়েছেন। আল্লাহ উনাকে জান্নাতবাসী করুক। এখন অনলাইনের তথ্য মতে ইমাম বুখারী ইন্তেকাল করেছেন 870 খ্রিস্টাব্দে। তাহলে 870 থেকে আজ 2025 পর্যন্ত, অর্থাৎ এই মাঝখানে মোটামুটি 1155 বছরের একটা দীর্ঘ সময়ের ব্যবধান রয়েছে। আচ্ছা, আমরা 2025 না ধরে 1900 সাল পর্যন্ত ধরলাম, তাও প্রায় 1030 বছরের ব্যবধান রয়েছে। এই দীর্ঘ সময় ধরে ইবলিস কি চুপচাপ বসে থাকবে? মানে ইবলিস তার শয়তানি খেলা খেলবে না, এটা কি বাস্তবসম্মত মনে হচ্ছে আপনাদের কাছে? 1030 বছর তো দূরের কথা, ইবলিস কতক্ষণ চুপ করে থাকতে পারে তার একটা নমুনা আপনাদের দেখাচ্ছি। وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ وَإِذْ وَاعَدْنَا مُوسَى 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ যখন তোমাদের জন্য সাগরকে দ্বিধাবিভক্ত করিয়াছিলাম এবং তোমাদেরকে উদ্ধার করিয়াছিলাম ও ফিরআউনী সম্প্রদায়কে নিমজ্জিত করিয়াছিলাম, আর তোমরা উহা প্রত্যক্ষ করিতেছিলে। যখন মূসার জন্য 40 রাত্রি নির্ধারিত করিয়াছিলাম, তাহার প্রস্থানের পর তোমরা তখন গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করিয়াছিলে, আর তোমরা তো জালিম। যেখানে বনি ইসরায়েলিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পষ্ট নিদর্শন নিজে চোখে দেখার পরেও মাত্র 40 দিনের মধ্যে ইবলিসের ধোকায় আবার বিপথে চলে গেল, সেখানে 1030 বছর মানে বিশাল একটা লম্বা সময় পেয়েছে ইবলিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করার আগে যেই কিতাবগুলো নাজিল করেছিল, সেই কিতাবগুলো ইবলিস বিকৃত করেছে। যেখানে আল্লাহ নাজিলকৃত কিতাবগুলো বিকৃত করতে পেরেছে, সেখানে হাদিস অক্ষত থাকার নিশ্চয়তা কিভাবে দিবেন আপনি? চিন্তাশীল ব্যক্তিদের এই প্রশ্ন করাটাই স্বাভাবিক। এখন প্রশ্ন হচ্ছে, দাজ্জালের বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়ার জন্য প্রমাণ হিসাবে আমরা কোন উৎসকে ধরব? আপনার সামনে আছে শুধুমাত্র একটি কিতাব, যেই কিতাবের নাম হচ্ছে কোরআন। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, পূর্বের কিতাবগুলো যদি বিকৃত করতে পারে, তাহলে কি কারণে কোরআন বিকৃত করতে পারল না ইবলিস? এর উত্তর দেওয়া আছে সূরা আল হিজর আয়াত 9 নম্বরে। إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ। আমি কুরআন অবতীর্ণ করিয়াছি এবং অবশ্য আমি উহার সংরক্ষক। আল্লাহ নিজে সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, তাই এই কিতাব আজ পর্যন্ত কেউই বিকৃত করতে পারে নাই। এখন আশ্চর্যের বিষয় হচ্ছে, এত বড় একটা শেষ জামানার ফিতনা অর্থাৎ দাজ্জাল, এর নাম কুরআনে কোথাও নেই। তাহলে এই দাজ্জাল কে? দাজ্জাল আসলে একজন ব্যক্তি নয়, বরং একটি সিস্টেমের প্রতীক, যেখানে প্রযুক্তি, মিডিয়া, অর্থনীতি এবং সামাজিক কাঠামোকে একত্রে ব্যবহার করে মানুষের মনকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এই দাজ্জালের মাধ্যমে। মানুষ যখন দাজ্জালের ফিতনা বাস্তবে দেখে ভয় পায়, ঠিক তখনই তারা ভুলে যায় প্রকৃত খেলোয়াড় ইবলিসকে। তাহলে চলুন দেখি কিভাবে তারা দাজ্জালের চরিত্র দিয়ে আমাদের সাথে খেলছে। ইবলিস জানে মানুষের মন কিভাবে কাজ করে। সে চাইছে মানুষের দৃষ্টি যাতে অন্যদিকে না যায়। সে সেই ভয়কে ব্যবহার করে, বিভ্রান্তি ছড়ায়, সত্য আর মিথ্যার সীমা অস্পষ্ট করে। দাজ্জাল তখন আসে শুধু ফোকাসের কেন্দ্রবিন্দু হিসাবে।
প্রথমত, ভয়কে কেন্দ্রীভূত করার জন্য। মানুষের মন ভয় পছন্দ করে না, কিন্তু ভয়কে যদি এক বিন্দুতে বেঁধে দেওয়া যায়, তখন মানুষ সেই বিন্দুকে ঘিরেই আতঙ্কিত থাকে, অন্যদিকে তাকানোর সুযোগ পায় না। দাজ্জালের ধারণাকে এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে মানুষ ভাবতে শুরু করে সমস্ত ফিতনার উৎস এই এক চরিত্র। ফলে মানুষের বিশ্লেষণী ক্ষমতা কমে যায়, প্রশ্ন করার অভ্যাস হালকা হয়ে যায়, আর অন্ধ অনুসরণ বেড়ে যায়। দ্বিতীয়ত, প্রকৃত খেলোয়াড়দের আড়াল করতে। পশ্চিমা ক্ষমতা কেন্দ্রগুলোর প্রযুক্তিগত বিস্তার, মিডিয়ার প্রোপাগান্ডা, বিশ্ববাজারের নকশা, এসব আসল শক্তি কারা চালাচ্ছে তা জানতে হলে মানুষকে অনেক প্রশ্ন করতে হতো। কিন্তু দাজ্জালের ধারণা সবকিছুকে ঢেকে দেয়। মানুষ ধরে নেয় সবই শেষ জামানার ফিতনা। ফলে যারা অদৃশ্যভাবে সিস্টেম নিয়ন্ত্রণ করে তারা দায় এড়াতে পারে, তাদের নাম মুখে আসে না। তৃতীয়ত, জনমতকে নিয়ন্ত্রণের জন্য। ভয়ভিত্তিক যে কোনো কাহিনী মানুষের উপর দ্রুত প্রভাব ফেলে। দাজ্জালের গল্প সেই মানসিক জায়গাটাই কাজে লাগায়। ভয়ভিত্তিক আখ্যান মানুষকে অস্থির করে, মানসিকভাবে দুর্বল করে এবং স্বাভাবিক যুক্তিবোধকে ক্ষয় করে। তখন তাকে পরিচালনা করা সহজ হয়ে যায়। মিডিয়া যেদিকে দিবে সে সেদিকেই যাবে। চতুর্থত, এটি হচ্ছে সাংস্কৃতিক ও মানসিক যুদ্ধ। এআই, সার্ভেলেন্স, ডেটা কন্ট্রোল, বিশ্বের নতুন ক্ষমতাগুলোকে যদি প্রযুক্তিগত সাম্রাজ্যবাদ বলা হয়, তবে তার ওপর ভয়ের ছাপ বসানোর সবচেয়ে শক্তিশালী পদ্ধতি হল এগুলোকে দাজ্জালের বৈশিষ্ট্য হিসাবে উপস্থাপন করা। এতে প্রযুক্তি নির্ভর আধিপত্যের ভয় আরও গভীরভাবে মানুষের মনে বসে যায়। অবশেষে ধর্মীয় ও রাজনৈতিক কাঠামোগুলোর নিজেদের স্বার্থ এখানে জড়িত। দাজ্জালের গল্প ব্যবহার করে তারা জনসমর্থন ধরে রাখতে পারে, ভয় দেখিয়ে অনুসরণ করাতে পারে এবং নিজেদের অবস্থানকে পবিত্র বা অপরিহার্য দাবি করতে পারে। এতে মানুষের মনোযোগ বাস্তব রাজনৈতিক ব্যর্থতা বা দুর্নীতির দিক থেকে সরিয়ে নেওয়া সহজ হয়। মিডিয়া মানুষের চোখে সত্যের আড়ালে মিথ্যার পর্দা ফেলে। প্রযুক্তি মানুষের কাজকর্মকে নিয়ন্ত্রণে রাখে, অথচ মানুষ সচেতন নয়। অর্থনীতি এবং সামাজিক বিভাজন মানুষের মধ্যে অবিশ্বাস এবং বিভক্তি জন্মায়। এই সব কিছু একত্র হয়ে দাজ্জালকে মনে করিয়ে দেয় যেন সবকিছুর মূল উৎস দাজ্জাল। কিন্তু প্রকৃত চালক ইবলিস আড়ালে থাকে, একদম অদৃশ্য। মানুষ যত ভয় পায় ততই ইবলিসের নকশা দৃঢ় হয়। মানুষ দাজ্জালের দিকে তাকিয়ে থাকে, আর ইবলিস চালাচ্ছে দাজ্জালের সিস্টেম। এটি একটি ধাপে ধাপে পরিচালিত মানসিক যুদ্ধ। সবকিছু পরিকল্পিত, প্রতিটি বিভ্রান্তি নির্দিষ্ট, প্রতিটি ভয় লক্ষ্যবস্তু। দাজ্জালকে ব্যবহার করা হয়েছে বিশ্বের গভীরতম ক্ষমতাবান গোষ্ঠীর মুখোশ হিসেবে, যাতে পুরো খেলার ভয়ঙ্করতা এক চরিত্রের ভেতর বন্দী হয়ে যায়। দাজ্জাল হল ফোকাস, ইবলিস হল অদৃশ্য পরিচালক, আর মানুষ হল সেই বুদ্ধিহীন খেলোয়াড় যে অজান্তেই এই মানসিক যুদ্ধের মঞ্চে দাঁড়িয়ে আছে। মানুষের সবচেয়ে বড় ভুল হল দাজ্জালের দিকে তাকিয়ে থাকা আর ইবলিসকে ভুলে যাওয়া। এইভাবেই শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা বাস্তবায়িত হয়, একটি মানবিক, সামাজিক এবং নৈতিক অধঃপতনের সিস্টেম, যার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে দাজ্জাল, কিন্তু যার আসল খেলোয়াড় হল ইবলিস। তাদের সিস্টেমকে না বলতে শিখুন। শেষ জামানার ফিতনার কথা বলে সিস্টেমকে মেনে নেওয়া বন্ধ করুন। নিউবর্ন বেবিদের জন্মের সাথে সাথে যেই সব টিকার নামে বিষ পুশ করে, সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করুন। আপনার জন্মস্থান, আপনার দেশ, আপনার জমিন, আপনার সন্তান, এদের উপর হক একান্তই আপনার। সরকার এসে জোর জবরদস্তি করবে তা কখনোই হতে দিয়েন না। ইউনুস এসেছে পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নের জন্যে, অর্থাৎ দেশের মানুষদের দাসে পরিণত করার জন্যে। ইউনুস সমর্থক যারাই আছে তারা সবাই দেশের শত্রু, তারা সবাই দেশের মানুষের শত্রু। ভুল হলে মাফ করে দিয়েন। আল্লাহ হাফেজ। মোটরসাইকেল